العباد أحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون إخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم قال الله تعالى سورة النحل وقال أعوذ بالله من الشيطان الرجيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم سورة العرف الحمد لله যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ সমস্ত সিফত সানা সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে এখানে তার শুকরিয়া আদায়ের জন্য আমাদের উপরে যে ফরজ বিধান ছিল সেটা বাস্তবায়নের জন্য যে মহান রব আমাদেরকে এখানে কবুল করেছেন সেই মহান রবের দরবারে আমরা সকলে ছোট্ট করে শুকরিয়া আদায় করছি সকলে পাঠ করছি আলহামদুলিল্লাহ দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন নিজের শরীরের রক্ত ঝরিয়ে দীর্ঘদিন যাবৎ নিপীড়িত হয়ে নির্যাতন সয়ে যিনি আমাদের মাঝে এই ইসলামকে টিকিয়ে রেখেছেন এবং এই ইসলামের মাঝে অপ্রকাশ্যভাবে একজন সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী রয়েছে তার থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন মাধ্যম বিভিন্ন দোয়া বিভিন্ন শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে শিক্ষা আমাদের মাঝে এই উন্নত জাতি হিসেবে উন্নত শিক্ষা হিসেবে আমাদের মাঝে যে রসুল হাজির করেছেন সেই মহান রসুলের প্রতি আমরা সকলেই তার প্রতি দুরূদ ও তাসলিমাত পাঠ করছি সকলে পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরেই উত্তম জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন উত্তম জাতি হিসেবে ঘোষণা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আদমকে সম্মানিত করার জন্য ফেরেশতাগণকে দিয়ে সিজদা করানো হলো সমস্ত ফেরেশতা যখন সিজদা করলো এমত অবস্থায় ইবলিসকে ডেকে যখন সিজদা করার জন্য বলা হলো তখন সে আত্ম অহংকারের মাধ্যমে সেখান থেকে নিজেকে সরিয়ে নিল কেননা সে অহংকার করে নিজেকে দামি মনে করছে সে অহংকার করে আল্লাহ তাআলার বিধানের উপর দিয়ে রায় নিয়ে আসার চিন্তা ভাবনা করছে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির চেহারা জীব হিসেবে সৃষ্টি করেছেন এই মানুষকে যখন উত্তম হিসেবে সৃষ্টির উত্তম জাতি হিসেবে ঘোষণা করলেন সেই সময় ইবলিস নিজেকে তার থেকে বেশি উন্নত বলে দাবি করছেন এইভাবে যে সে একজন মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি অতএব আমি তার কাছে মাথা নত করব না ঠিক এইভাবে ইবলিস তখন আত্ম অহংকারে পড়ে নিজে গোমরাহ পথে চলে গেল পরবর্তীতে প্রক্ষান্তরে
আস্তে আস্তে সে আল্লাহ তাআলার কাছে সবথেকে খারাপ, তার সবথেকে খারাপ সৃষ্টিকুলের মধ্যে, ফেরেশতা জগতের মধ্যে খারাপ হিসেবে গণ্য হলো। আর এমন অবস্থায় সে ব্যক্তি যখন খারাপ হিসেবে গণ্য হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ব্যক্তি বলছে যে তোমার যারা উত্তম বান্দা রয়েছে তাদেরকে তাদের পথে বাধা হয়ে দাঁড়াবো, এটা হচ্ছে তার অঙ্গীকার। এবং ডানে বামে সামনে পিছনে যে কোনো দিকের যে কোনোভাবে যে কোনো মাধ্যমে মানুষদেরকে পথভ্রষ্ট করবে, এটা হচ্ছে তার সবথেকে বড় পরিকল্পনা। আর এই পরিকল্পনা বাস্তবায়নে সে প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড সে তার নিজের কাজের ভিতরে ব্যতিব্যস্ত রয়েছে। যার কারণে আমরা যদি এই দুনিয়াতে এখন যদি লক্ষ্য করি, তাহলে ইবলিসের সঙ্গী হচ্ছে বেশি, আর ভালো মানুষের সংখ্যাই হচ্ছে কম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এখনও আমি বলি নাই আজকের আলোচনার বিষয় কি। আজকের আলোচনার বিষয় হচ্ছে শয়তান থেকে বেঁচে থাকবো কিভাবে, শয়তান থেকে বাঁচার উপায়। আর এই শয়তান যখন মানুষের ভিতরে প্রবেশ করে, তখন তার সমস্ত কিছুই শয়তানি কার্যকলাপে পরিণত হয়। ঠিক যেমন ব্যবসা ক্ষেত্রে, তার আমলি ক্ষেত্রে, তার কথাবার্তার ক্ষেত্রে, তার পরিবার পরিচালনার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই যদি শয়তান আপনাকে প্রভাবিত করে ফেলে, তাহলে সেই কাজ কখনোই সঠিকভাবে আপনি পরিচালনা করতে পারবেন না। ঠিক যদি শয়তান যদি আপনার পরিবারের মধ্যে যদি ঢুকে পড়ে, তাহলে পরিবারের শাসন ব্যবস্থা আপনার মাঝে থাকবে না, থাকবে হচ্ছে শয়তানের হাতে। অর্থাৎ যাদেরকে শয়তান প্রভাবিত করে ফেলেছে তাদের মাধ্যমে। যদি শয়তান আপনাকে প্রভাবিত করে ফেলে আমল থেকে ব্যতি রেখে, তাহলে আজকে মানুষ সলাৎ থেকে দূরে থাকবে, মানুষ হক থেকে দূরে রাখবে, হালাল থেকে মানুষ দূরে থাকবে। যার কারণে মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যে সকল আমলগুলো, সেই আমলগুলো থেকে তারা দূরে সরে যাবে, ছিটকে যাবে শুধুমাত্র শয়তানের অনুসরণের কারণে, শুধুমাত্র শয়তানের প্রভাবিতর কারণে। শয়তান যদি আপনাকে প্রভাবিত করে ব্যবসা ক্ষেত্রে, তাহলে ব্যবসা একটা হালাল পন্থা, কিন্তু এই হালাল পন্থাটাকে বিভিন্ন মাধ্যমে মানুষ হারাম করে নেবে। সেটা মিথ্যার মাধ্যমে, সেটা অন্যায় মাধ্যমে, সেটা কারচুটির মাধ্যমে, সেটা বিভিন্ন মাধ্যমে তারা শয়তান তাদেরকে প্রভাবিত করার ফলে তারা ব্যবসাটিকেও তারা হারাম করে নেবে। শয়তান প্রভাবিত করার ফলে আপনার উপার্জন, রুজি রোজগার সমস্ত কিছুই হারাম হয়ে যাবে। কেননা শয়তান যখন আপনাকে রুজি রোজগারের মাধ্যমে বাধা প্রদান করবে, যখন আপনার প্রতি জয় লাভ করবে, তখন আপনাকে সে বোঝাতে সক্ষম হবে। যদি কেউ হালাল পথে উপার্জন করে, তাহলে দৈনন্দিন সে 300 টাকা কামাই করবে। আর যদি কেউ হারাম পথে উপার্জন করে, তাহলে তাকে সফল করবে এমনভাবে যে হারামভাবে উপার্জন করলে সে 3000 টাকা কামাই করবে। অতএব হালাল পথে উপার্জন করলে 300 টাকা কামাই করবে, আর হারাম পথে কামাই করলে শয়তান আপনাকে প্রভাবিত করে বোঝাবে যে 3000 টাকা কামাই করা হবে। অতএব দৈনন্দিন তোমার কাছে 2700 টাকা বৃদ্ধি হবে, যার কারণে তুমি সেই পথ থেকে হারাম পথে উপার্জন করো। তখনই আপনার শয়তান প্রভাবিত করার ফলে আপনার সমস্ত আমল, আপনার রুজি রোজগারের মাধ্যমকে হারাম করে ফেলবে। ফলে আপনার ইবাদত, আমল, কথাবার্তা, কাজকর্ম, পোশাক আশাক, চলাফেরা সমস্ত কিছুই হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হয়তোবা এখন আমি আপনাকে বোঝাতে সক্ষম হই নাই যে শয়তান আপনাকে প্রভাবিত করে কিভাবে। আরে আমি তো চলি আমার নিজের মতো করে, শয়তান আমাকে কোথায় বাধা দেয় এখনো বুঝতে পারেননি। রাত্রে যখন আপনি ঘুমান, যখন মুয়াজ্জিন মাইকে আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন বলা হয় সলাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো। তখন শয়তান আপনার মাথার নিকটে বসে, মাথার মধ্যে হাত দিয়ে, আঙ্গুল দিয়ে আপনাকে বুলাতে থাকে, অর্থাৎ আপনার মাথাকে আরামদায়ক করতে থাকে। আরামদায়ক করতে থাকার ফলে এবং কানের কাছে এসে বলে ঘুমাও, রাত অনেক গভীর, ঘুমাও, রাত অনেক গভীর, ঘুমাও, রাত অনেক গভীর। অতএব যখনই আপনি আমলের জন্য অগ্রসর হবেন, তখনই আপনাকে শয়তান প্রভাবিত করে, শয়তান আপনার উপরে জয়লাভ করে আপনাকে আলিশের মাধ্যমে, আপনাকে শরীরে একটু আরামদায়কের মাধ্যমে, মাথায় একটু হাত বুলি দেওয়ার মাধ্যমে, চুলে গিট পাকানোর মাধ্যমে আপনাকে কি করে একটু স্বস্তি মিলাই, যার কারণে আপনি সেখান থেকে মনে হয় যে আরেকটু যদি বিশ্রাম নিয়ে উঠি তাহলে মনে হয় আরেকটু ভালো হবে। এইভাবে শয়তান আপনার উপরে জয়লাভ করে। তাই এই শয়তান থেকে বেঁচে থাকতে হবে। শয়তান থেকে যদি কোনো মানুষ যদি বাঁচতে না পারে, তাহলে তার কোনো কাজই সঠিকভাবে সম্পাদন হবে না। শয়তান সবসময় চায় যে হারাম পথে, শয়তান সবসময় চায় যে খারাপ পথে
মানুষদেরকে প্রভাবিত করে তাদেরকে খারাপ দিকে নিয়ে আসবে। এর কারণে আপনি যে কাজটি করেন না কেন, সেই কাজটি যদি হালাল পথে না হয়, তাহলে শয়তান আপনার উপরে জয়লাভ করেছে। সম্মানিত উপস্থিতি, আসুন সূরাতুল আরাফ 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সর্বপ্রথমেই আমরা বলছিলাম সূরাতুন নাহল 16 নম্বর সূরা 58 নম্বর 98 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একটু অনুরোধ করতে চাচ্ছি, যেহেতু জায়গা সংকীর্ণ, সামনের দিকে একটু সরে আসুন। পিছনে মানুষের সমস্যা হচ্ছে, অনেকে জায়গা পাচ্ছে না, সামনের দিকে একটু সরে সরে বসুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুন নাহল 16 নম্বর সূরা 98 নম্বর আয়াতে, ফাইদা ক্বরাতাল কুরআন, তোমরা যখন কি করবে, ক্বরাতাল কুরআন, যখন তোমরা কোরআনকে পাঠ করবে, ফাস্তাইজ বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে, মিনাশ শাইতানির রাজিম, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের পদঙ্ক থেকে, শয়তানের রাস্তা থেকে, শয়তানের প্রভাবিত দেখানো সেই পথ থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। কেননা শয়তান আপনাকে এমনভাবে গোমরাহ করবে, যখন আপনি কোরআন পাঠ করবেন, কোরআনের মধ্যে এমনভাবে আপনাকে আপনার কানের ভিতরে ভুল বাণী ঢুকিয়ে দিবে, যাতে করে আপনার পড়তেও সমস্যা হবে, যাতে করে আপনার বুঝতেও সমস্যা হবে, যাতে করে আপনার পাঠ করতেও সমস্যা হবে। শয়তান তখনই জয়ী লাভ করবে যখন আপনাকে ভুল পাঠ করাতে পারবে। আর যদি ভুল পাঠ করাতে পারে, তাহলে অবশ্যই সেই অর্থটাই ভুল হয়ে যাবে, যার কারণে পুরো বাক্যটাই ভুল হয়ে যাবে, বরং সেখান থেকে আপনার নেকি না হয়ে বরং আপনার গুনহার খাতায় সেখানে গুনহা যুক্ত হবে। তাই শয়তান তখনই জয়ী লাভ করবে যখনই আপনাকে ফাইদা ক্বরাতাল কুরআন, যখন আপনি কোরআন পাঠ করবেন, সেই কোরআন যখন